গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় এক ব্যক্তি। এই মুহূর্তে নজর রাখবো বাংলার দিকে, কারণ দমদমে গুলি, যার কারণে গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থাতে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছে পানশালা ম্যানেজার। এবং এই ঘটনাতে এবার একজনকে আটক করা হয়েছে। পানশালায় মদ্যপানে নিয়ে বচসা শুরু হয় এবং তার জেরে পানশালার ম্যানেজারকে গুলি করে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রুদ্র নামের সেই ম্যানেজার। অবশ্য সূত্রের খবর যা বলছে, গতকাল মধ্যরাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে এক পানশালায় মদ্যপান করেছিলেন স্থানীয় তৃণমূল নেতা ঘনিষ্ঠ বিটু দাস নামের এক দুষ্কৃতী। সেই সময় পানশালার ম্যানেজারের সাথে তার বচসা বাধে। এরপরই তাকে সেই পানশালা থেকে বের করে দেওয়া হয়। তারপরে বিটু আগ্নেয়াস্ত্র জোগাড় করে এবং সেই মুহূর্তে পানশালার ম্যানেজারকে লক্ষ্য করে সেখানে সে গুলি ছুড়েছে, এমনই অভিযোগ উঠে আসছে। কি রয়েছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে, শুনুন। অনেক পুলিশ আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে, বলে রুদ্র এরকম ম্যানেজারের গুলি লেগেছে। আমি গুলি লেগেছে, ম্যানেজারের গুলি লাগবে না, ও তো বাড়ি যাচ্ছে অনেক রাতে। হ্যাঁ, ও তখন বাড়ি যাচ্ছিল। বাড়ি যাচ্ছে। তখন কি হচ্ছিল? তখন বাড়ি যাচ্ছিল। হ্যাঁ, বাড়ি যাচ্ছিল। আপনি ছিলেন এখানে তখন? না, তখন তো আমাদের কি হচ্ছে? 11টা বাড়ি চলে গেছিলেন আপনারা, হ্যাঁ, দোকান বন্ধ করে। হ্যাঁ, বন্ধ কি করে। শুনলেন কি শুনলেন? শুনলাম যে ও বাড়ি যাচ্ছিল, এবারে সিকিউরিটি গার্ডে ওদের সঙ্গে ওরা তো সব লোক পাস করে হুম। যাতে অ্যাক্সিডেন্ট না হয়। এবার ও একটা ছেলেরে গুলি করতে যাচ্ছিল আর ম্যানেজার খেয়াল করে নাই। এবার দেখছে সিকিউরিটি গার্ড ওদের সঙ্গে ঝামেলা আছে, ও দাঁড়ায় দেখছিল। আর একটা ছেলেরে গুলি করতে গেছে নাকি ও সাইড হয়ে গেছে আর ওই গুলিটা গিয়ে ম্যানেজারের রুদ্র লেগেছে। রুদ্র কে? কারে? রুদ্র ম্যানেজার। ম্যানেজার, এই পানশালার ম্যানেজার। হ্যাঁ হ্যাঁ, কে গুলি চালিয়েছে জানেন আপনারা? না, এইটা সেইটা জানি না। জানেন না। কতগুলো গুলি চলেছে কিছু জানেন? 3 রাউন্ড গুলি চলেছে। 3 রাউন্ড গুলি চলেছে। হ্যাঁ, একটা তো খুঁজে বের করে দিয়েছে ওই ছেলেবেলেরা হ্যাঁ পুলিশকে। হ্যাঁ। আপনার নাম কাকিমা? আমার নাম অপর্ণা বিশ্বাস। আপনারা শুনলেন সেই ঘটনার সময় যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন তাদের বক্তব্য, তারা বিষয়টাকে বলেছেন। অবশ্যই সেই পানশালার ম্যানেজার রুদ্র যখন এক্সপ্রেস ওয়েতে আসে বেলঘরিয়ায়, ঠিক তখনই তাকে লক্ষ্য করে এক প্রকার পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে তাকে গুলি করেছে দুষ্কৃতী, এবং যার পরেই সে পালিয়ে যেতে সক্ষম হয়। এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে শান্তনু পান, সরাসরি পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি। শান্তনু, কি জানতে পারছো, এই মুহূর্তের কি আপডেট রয়েছে? দেখো, শুক্রবার রাত্রে পানশালার একটি ম্যানেজারের সাথে এই তৃণমূল নেতার ঘনিষ্ঠ দুষ্কৃতী বিট্টু দাস তিনি কিন্তু দীর্ঘক্ষণ বচসায় জড়িয়ে পড়েন। ঘটনার সূত্রপাত, তিনি ওই পানশালাতে যান, পানশালার মধ্যে তিনি মদ্যপান করেন, দীর্ঘক্ষণ বসে থাকে এবং বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করতে থাকে। তারপরে কিন্তু ম্যানেজার তাকে ডেকে পাঠায় এবং ম্যানেজারের সাথে যখন কথোপকথন হয় সেখানে কিন্তু বচসা শুরু হয় এবং বচসার পরে তিনি দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন এবং হুমকি দেন। তারপরে সেখানে পানশালার ম্যানেজার সহ বাকি যারা সঙ্গে ছিল সেখানে আসেন এবং তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়, অর্থাৎ পানশালার থেকে তাকে রাস্তার মধ্যে নামিয়ে দেওয়া হয়। ঠিক বেলঘরিয়া যে এক্সপ্রেসওয়ে রয়েছে সেই এক্সপ্রেসওয়ের পাশেই কিন্তু এই পানশালাটি অবস্থিত রয়েছে। তো যখন তাকে বের করে দেওয়া হয় তিনি কিন্তু সেখান থেকে চলে যাওয়ার পর একটি আগ্নেয়াস্ত্র নিয়ে আবারও আসেন, দিয়ে অপেক্ষা করেন ম্যানেজার কখন সেইখান থেকে বেরিয়ে বাড়ি ফিরবেন। ঠিক ম্যানেজার পানশালার থেকে নেমে যখন এক্সপ্রেসওয়ে ধরে বাড়ি ফেরার চেষ্টা করেন সেই মুহূর্তে তাকে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়, 2 থেকে 3 রাউন্ড গুলি করা হয় এবং তাকে এই কাজে সহযোগিতা করে তার এক আত্মীয়, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। তিনি কিন্তু গুলি করার পরে একেবারে চম্পট দেন, যার পরে কিছুক্ষণের মধ্যে এলাকার মানুষ জড়ো হয়ে দেন এবং পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ম্যানেজারকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসার জন্য। পাশাপাশি তাকে এই বিট্টুর খোঁজে কিন্তু নেমেছে পুলিশ, যদিও বিট্টুর যে সহযোগী ছিল এই ঘটনায় তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ব্যারাকপুর যে আদালত সে আদালতে তোলা হয়েছিল। আদালতে তোলার পরে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে এবং তাকে সূত্র ধরে তার যে সহযোগী ছিল, অর্থাৎ যিনি প্রথম এই গন্ডগোলের সূত্রপাত বিট্টু দাস, তার খোঁজ করছে পুলিশ। যদিও এখনো পর্যন্ত যেটা জানতে পারছি যে ওখানকার যিনি লোকাল তৃণমূলের নেতৃত্ব রয়েছেন তারই সহযোগী এই বিট্টু, যার ফলে কিন্তু পুলিশকেও কিছুটা বেগ পেতে হচ্ছে, এমনটাই কিন্তু মনে করছেন পানশালার বাকি যারা রয়েছেন। তবে স্বাভাবিকভাবেই কলকাতা এবং কলকাতার যে পার্শ্ববর্তী হোটেল এবং পানশালাগুলি রয়েছে, রাতের অন্ধকারে এই ধরনের যে কাজকর্ম চলে সেইটা যেমন একদিক থেকে সামনে আসছে, পাশাপাশি পুলিশের যে নিষ্ক্রিয়তা সেটা কিন্তু লক্ষ্য পড়ছে। কারণ আমরা জানি যে এই বেলঘরিয়া এক্সপ্রেসের সামনে যে মূল একটি টার্নিং রয়েছে ওখানে কিন্তু সারাক্ষণ
পুলিশ থাকে, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে পুলিশের সামনে বা পুলিশের অলক্ষ্যে কি এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, নাকি পুলিশ রয়েছে অথচ পুলিশ কোনো দেখতে পাচ্ছেন না। এবং পাশাপাশি বেশ কিছু সিসি ক্যামেরাও কিন্তু এই রাস্তার ধারে ইনস্টল করা রয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে নিরাপত্তার বিষয়টা, কলকাতার মতো জায়গা যেখানে তিলকতমার যে একবারে সৌন্দর্যায়ন ফুটে উঠছে, সেখানে যদি মানুষ নিশ্চিন্তে না তার কর্ম সেরে বাড়ি ফিরতে পারেন, সেখানে তাহলে কিভাবে পুলিশের যে ভূমিকা সেটা লক্ষিত হচ্ছে, এই বিষয়ে কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। তবে পুলিশ এই বিট্টুর খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং সন্ধান চালাচ্ছে। পাশাপাশি ব্যাংকের যিনি পানশালার ম্যানেজার ছিলেন তিনি কিন্তু এখন কিছুটা হলেও সুস্থ রয়েছেন। স্বাভাবিকভাবেই এই ঘটনা কেন্দ্র করে কিন্তু আবার একবার পুলিশের নিরাপত্তার প্রশ্নটা চিহ্নের মুখে দাঁড়িয়ে যাচ্ছে। শতাব্দী। একেবারে শান্তনু, তবে যে খবর তুমি বললে এই পর্যন্ত একজনকে আটক করা হয়েছে, তবে এই পশ্চিমবঙ্গের আনাচে কানাচে প্রায় প্রত্যেকটা দিনই গুলির বিদ্ধির ঘটনা উঠে আসছে। সেক্ষেত্রে পুলিশ চাইলেই তো তারা পারতেন অভিযান চালাতে, যে কাদের হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে। যথারীতি আম আদমির কাছে এখন বলা চলে যে আগ্নেয়াস্ত্রগুলি উঠে আসছে, এবং কিন্তু কোথা থেকে আসছে সেই বিষয়ে কেন পুলিশ সেখানে তদন্তে নামছে না? তারা যদি চাইতেন হয়তোবা যারা সাধারণ মানুষের কাছে এই আগ্নেয়াস্ত্রগুলি মজুদ রয়েছে সেই অর্থে তারা বের করতে পারতেন। আজকে কি কেবলমাত্র যারা শাসক দলের মদতপুষ্ট রয়েছে তাদের দৌলতে এইভাবে পার পেয়ে যাচ্ছে, নাকি সেক্ষেত্রে পুলিশ জানেন যে যাদের হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে তারা প্রত্যেকেই শাসক দলের হাত তাদের রয়েছে, তার কারণে পুলিশ আজ অভিযানে নামছে না? এই প্রসঙ্গে কি বলবে তুমি? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখবো, এখানে কিন্তু 2 থেকে 3টি বিষয় আছে। প্রথমত, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে বেআইনি অস্ত্র তা কিন্তু কার্যত রমরমা কারবার চলছে, এবং এই যে কারবার, এই কারবারের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোট আনকোট শাসক দলের ছত্র ছায়ায় থাকা দুষ্কৃতী এবং শাসক দলের বেশ কিছু নেতামন্ত্রী, কোট আনকোট এই ভাষাটা আমরা বলতেই পারি, কারণ আমরা দেখেছি বিভিন্ন সময় যখন কোনো ঘটনা ঘটেছে একেবারে বেআইনি যে অস্ত্রের রমরমা বাজার সেটা কিন্তু পশ্চিমবাংলায় চলে বেড়াচ্ছে। অথচ পুলিশি যে নিষ্ক্রিয়তা সেটা কিন্তু বলার অপেক্ষা রাখা না। তার কারণ আমরা যে জায়গায় এই ঘটনাটা দেখলাম তার একেবারে অদূরে ঢিল ছোঁড়া দূরত্বে কিন্তু পুলিশের যে চৌকি, সেই চৌকি রয়েছে, সিসি ক্যামেরা রয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, যেখানে এই আত্মীয় সহযোগী বিট্টুকে সহযোগিতা করেছিল এই গুলি চালাতে, তাকে যদি গ্রেপ্তার করা যায় তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যাকে সহযোগিতা করেছিল সেই ব্যক্তিকে খুঁজে পাওয়া সম্ভব ছিল পুলিশের পক্ষে। তো সেখানে একটা প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে, যদি সহযোগীকে পুলিশ গ্রেপ্তার করতে পারলো তাহলে বিট্টু কোথায় গেল? আর যদি বিট্টুর সন্ধান চালাতে এতক্ষণ পুলিশকে সময় লাগে, আমরা দেখেছি বিভিন্ন সময় পশ্চিম মেদিনীপুর জেলার যিনি পুলিশ সুপার তিনি কিন্তু একটি বিষয়টি কেন্দ্র করে যখন এখানে একটি ঘটনা ঘটেছিল খড়গপুর শহরের মতো জায়গায় সোনা দোকানে ডাকাতি, তিনি ড্রোন ক্যামেরা উড়িয়ে 4 ঘন্টার মধ্যে দুষ্কৃতীদেরকে এবং যারা চুরি করেছিল ডাকাতদের দল তাদেরকে কিন্তু ধরেছিল। অর্থাৎ পুলিশ চাইলে কিন্তু পারে। পুলিশের উপর যে লোকাল শাসক দলের নেতাদের চাপ থাকে, কার্যত সেই চাপেই কিন্তু পুলিশ কাজ করতে পারছে না, এমনটাই কিন্তু বিরোধীদের অভিযোগ। সেই অভিযোগে কার্যত সিলমোহর দিচ্ছেন পুলিশ নিজেই, কোট আনকোট। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে পশ্চিমবঙ্গের ভোট 26-এর যে বিধানসভা নির্বাচনের ভোট, সেই ভোট যত আগিয়ে আসছে ততই কিন্তু পশ্চিমবঙ্গে যেমন বেআইনি অস্ত্রের কারবার একেবারে রমরমিয়ে চলছে, সেই সঙ্গে দুষ্কৃতী তাণ্ডব আমরা প্রায়শই যদি দেখি যে প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের যেখানে হোক না যেখানে হোক এক একটি জায়গাতে এই ধরনের মার্ডার, খুন বা হুমকি, পিস্তল নিয়ে উঁচিয়ে ছবি দেওয়া কার্যত একবারে সমাজ মাধ্যমে এটি নির্দিষ্ট পরিমাণে রুটিনে পরিণত হয়ে গেছে, এমনটাই কিন্তু বলা যায়। তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে পশ্চিমবঙ্গের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু বিঘ্নিত হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের যারা উপদেষ্টাতে রয়েছে এবং ইন্টেলিজেন্স যারা রয়েছে তাদেরকে কিন্তু পুরো বিষয়টি নিয়ে ভাবতে হবে। শতাব্দী। একেবারে ধন্যবাদ। অর্থাৎ যে অভিযোগ উঠে আসছে শাসক দলের মদতপুষ্টদের কারণে আজকে খেসারত দিতে হচ্ছে নিরপরাধ মানুষজনদের, এমন ছবি ফের একবার দেখা গেছে। তবে ভোট যত এগোচ্ছে ততই কিন্তু বাংলার পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। আদৌ সেখানে 2026-এর ভোট সুষ্ঠুভাবে হবে কিনা সেই নিয়েও প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তবে আপাতত এই পানশালার ম্যানেজার রুদ্রের কে যেভাবে গুলিবিদ্ধ করা হয়েছে তার মূল অভিযুক্তদের খোঁজে এই মুহূর্তে নেমেছে দমদম পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।